এই প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। শীতকাল আমি ভালোবাসি, শীতকাল আমি চাই। এই ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, কি দারুণ! আরে শীতকাল এলে আমার যে কি ভালো লাগে না। এই সকলের শরীর খারাপ হয়, আমি একদম বহাল তবিয়তে থাকি। যাই দেখি বাজারে কিছু মালপত্র পাওয়া যায় কিনা। এখন তো আবার আমার ঘরে আমি একা না, ধীরে ধীরে এই নগেনপন্থী সকলে হচ্ছে। দেখেও আনন্দ। বাপরে বাপ গিন্নি, এইভাবে শীতকাল এলেই আমার শরীর খারাপ করে যায় কেন বলো তো? শরীরটা মনে হচ্ছে একেবারে গেছে, বুঝলে? বারবার ওই জন্য বলি সকালবেলায় চাদরটা গায়ে দিয়ে বাইরে বেরোবে। আমার কথা তো কানে নাও না, তাহলে তোমার শরীর খারাপ করবে না তো আমার করবে? তোমার কথা না শুনে আমি ভুল করেছি, কিন্তু এখন কিভাবে এই কাশির হাত থেকে মুক্তি পাওয়া যায় বলো তো দেখি। বাসক পাতার রস খেতে হবে, তবে যদি ঠিক হয় তোমার এই কাশি। বাসক পাতার রস? ওই তেতো হাউসটাকে সকালবেলায় আবার খেতে হবে? তাছাড়া তো আর কোনো উপায় নেই। এই দম দমাদম, দমাদম দম দমাদম, দম দমাদম, দমাদম দম দমাদম কর। দেখেছো গিন্নি, দেখেছো? নগেন একদম কেমন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই শীতের মধ্যে। সত্যি ওদের শরীরে এমন কি আছে যে ওদের ঠান্ডা লাগে না? খাটবার ক্ষমতা। তুমি তো সারাদিন ঘরে বসে থাকো, আর মাঝে মাঝে যখন বেরো তখনই হুট করে ঠান্ডাটা লেগে যায়। কিন্তু নগেন আবার কবে থেকে খেটে খেতে শুরু করলো? আরে ও তো ব্যাটা একটা চোর, সারা জীবন চুরি করে এসেছে। এখন না হয় একটু সাধু হয়েছে মানছি, কিন্তু তা বলে। তুমি আর বকো না, চুপ করে বসে থাকো। সেটাও তো করতে পারতে, তাহলে এই শীতকালে ঠান্ডা লাগিয়ে বসে থাকতে না। ঠিক আছে, তুমি যখন বলছো, তবে আমি পরের দিন থেকে দেখি বাড়ি বাড়ি চুরি করতে বেরোবো। পারবে না, সেই ক্ষমতা তোমার নেই। এখন আমি তোমাকে গরম জল এনে দিচ্ছি, গলাটা একটু গরম সেঁক দাও, দেখবে ভালো লাগবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, তাই দাও তবে। উফ বাবরে! এই তো পলাশ যাচ্ছে, ওকে একবার আর একটু ডেকে দেখি। কই রে পলাশ, একবার দাঁড়া দেখি ভাই। কি বলবে বলো কাকা, আমাকে একটুখানি যেতে হবে। তুই এখন কি করছিস? এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আরে ফাজলামি করিস না, সকালবেলা ভালো লাগে না, বল না। চাপ বাবা, আমি আবার কি করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আমি বলতে চাইছিলাম যে তুই এখন কোনো কাজকর্ম করছিস কি? না না, এখন কি আমার কাজকর্ম করবার বয়স? কত বয়স বাকি আছে। না রে গাধা, ওসব চিন্তা মাথা থেকে সরা। আজ করব কাল করব বলে বয়সটা পেরিয়ে চলে যাস না, ঠিক আছে? ঠিক আছে, এখন কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম না একটু দরকার আছে। আরে বলছি বাবা, বলছি। আমার জমিটা তো দেখতেই পাচ্ছিস, ধানগুলো সব পেকে গেল। এবার তো ধান তোলবার সময় হয়ে গেছে, তাই বলছিলাম কি, তোর কি একটু সময় হবে? তাহলে দুজনে মিলে ধানগুলো সব কেটে নিতাম। না না কাকা, সেটা তো হবে না। ওরে ঘরে বসে বসে শুধু শুধু না ঘুমিয়ে একটুখানি খাটাখাটনি করতে শেখ, তবে যদি আলিস্যিটা একটু দূর হয়। ধুর তেরিকা, সকাল সকাল তোমার জ্ঞান শুনতে ভালো লাগছে না। দেখি আবার নগেন কাকার সঙ্গে দেখা করতে হবে। ও, তাহলে তুই নগেনপন্থী হয়েছিস? তাহলে তোকে আর কেউ বাঁচাতে পারলো না রে। কেন? শুধু শুধু এই কথা বলছো কেন? বলছি তোর ভালোর জন্যই, বুঝলি? ওরে পাগলও নিজের ভালো বোঝে। ওই নগেনের সঙ্গ ত্যাগ কর, না হলে জীবনে কিছুই করতে পারবি না, বুঝলি? বকো না, যেখানে যাচ্ছি যেতে দাও, নিজের কাজ করো গে যাও। হুঁ। এই শীতকালে রোদটা না ওঠা পর্যন্ত কিছুই যেন ভালো লাগে না। আরে কিন্নি, তুমি আমার জন্য গরম গরম কিছু খাবার নিয়ে আসো তো। এই রোদে বসে বসে খেয়ে দিয়ে তারপর কাজে যাই, জমিতে গিয়ে ধানগুলোকে দেখতে হবে তো। সবসময় চাইলেই পাওয়া যাবে না। তুমি দুম করে খাবার চাইবে, তারপর আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু তৈরি করে দিতে হবে তোমার জন্য। ওটি হচ্ছে না। কিন্নি, ওরকম করে বলছো কেন? আমি তো তোমাকে দুটো খাবারই চাইলাম শুধু। আমিও তো অনেক কিছুই চাই, তুমি তো সেটা আমাকে দাও না। কি ব্যাপার বলো তো? এ সকাল থেকেই দেখছি তোমার মেজাজ আজকে গরম আছে। কি হয়েছে আমাকে বলো তো। এই শীতের সময় রাত্রিবেলা যদি কারোর ঘুম না হয় ভালো করে, তাহলে কারোর মেজাজ কি ঠিক থাকে? কেন, আমার ঘুম তো কালকে দারুণ হয়েছে।
তোমার আবার কি হলো? শরীর খারাপ করছে নাকি? না, তোমার এই ফুটো চালের বাড়ির জন্য রাতের বেলায় আমার ঘুম হচ্ছে না। এদিক ওদিক থেকে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছিল। কিন্তু আমি তো কিছু বুঝতে পারিনি। আমার তো দিব্যি ঘুম হলো। বুঝবার ক্ষমতা থাকলে তো বুঝবে। তুমি তো একটা মোটা চাদর গায়ে দিয়ে খুব ঘুম দিচ্ছিলে, আর আমার দিকে খেয়াল ছিল। হ্যাঁ, এই ঘুমের ঘোরে আর কারোর দিকে খেয়াল থাকে না। শোনো, তোমাকে বলে দিলাম, হয় তুমি ঘরটা বানাও, নচেৎ আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে গিন্নি, শীতকালে কোথায় যাবে বলো দেখি? ঠিক আছে ঠিক আছে, তোমাকে কথা দিচ্ছি, আগামী বছরে আমি ঘরটাকে ভালো করে বানাবো, ঠিক আছে? আরে, এবছর কি ঠান্ডায় মরবো নাকি? আরে যেখান যেখান দিয়ে হাওয়া আসছে সেই ফাঁক ফোকরগুলো ওই বস্তা ছেঁড়া দিয়ে বুঝিয়ে দিতে হবে। আরে পলাশ, ঘুম থেকে উঠেছিস ভাই? এই তুমি তো আমাকে না ডেকে নিয়ে চলে এলে। মাটির তলাটা যা গরম, ঘুমিয়ে কি আরাম, এক ফোঁটা ঠান্ডা যায়নি। হ্যাঁ, ওই জন্যই তো তোকে জাগাইনি। ভাবলাম ঘুমাচ্ছিস, ঘুমা। এই শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই। এখন কোথায় গিয়েছিলে? এই তো ঘুরতে গেছিলাম, ঘোরাঘুরি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা শোন শোন, আজকে গরম গরম মাংস ভাত করে ফেলি, বল। মাংস খাবি তো? আমি আবার খেয়ে কি করব? তুমি খাবে, তুমি নিয়ে যাও। ধুর পাগল, সেটা বললি কি হয়? তুই একদিন থেকে আমার ওখান থেকে চলে আসবি, সেটা কি মেনে নেওয়া যায়? তুমি তো একদিনই যেতে বললে তোমার মাটির তলার ঘরে, গিয়েছি, আবার কি? না না, তোর যখন ইচ্ছে তুই ওখানে যাবি, আমি তোকে বাধা দেব না। হ্যাঁ, তবে হ্যাঁ, কালকে যেমন মাটির তলায় শুয়ে দেখেছিস কেমন সুন্দর ঘুম হয়, আজকে তেমন আমার রান্না করা মুরগির মাংস খেয়ে দেখবি আর বলবি আমি কেমন রান্না করতে পারি, বুঝবি? হ্যাঁ, ঠিক আছে কাকা, তুমি যখন বলছো তাহলে আজকে না হয় তোমার হাতে রান্না খেয়ে দেখবো। হ্যাঁ, আর এখন তুই কোথায় যাবি? কোথায় আবার যাব? আচ্ছা কাকা, একটা কথা বলি, নিখিল কাকা বলছিল তার জমির ধানগুলো কেটে দিতে। তোমার কি সময় হবে? তাহলে আমরা দুজনেই যেতাম, হাতে কিছু টাকাও আসতো। হ্যাঁ, সে যাবো না কেন? তুই নিখিলকে হ্যাঁ বলে দিস, হাতে কিছু পয়সা আসবে, বুঝলি? আরে বাবু, আপনি এখানে বসে আছেন, তা আপনার কি শরীর খারাপ নাকি? গো নিখিল, এই শরীরটা প্রচণ্ড খারাপ করছে। এই দেখো না, সর্দি কাশি একদম যেন সকাল থেকে বিরক্ত লাগছে। হ্যাঁ, এই শীতকালের পরিবেশে এমনটা হবেই। তা বাবু, আপনার সঙ্গে কিছু দরকার ছিল, একটু কথা বলতে পারি কি, নাকি অন্য সময় আসবো? না না, বলো তোমার কি দরকার, তোমার সঙ্গে কথা বলে মাথাটা একটু শান্ত করি। আপনার জমিতে ধান ওঠানো কবে হবে? এই তো আর সময় হয়ে গেল, এরপর তো লোক আসবে সব। আমি সেই কথাটাই জিজ্ঞাসা করছিলাম। আসলে আমার জমির ধানগুলো কাটতে হবে, তো লোক পাচ্ছি না। কেন হে, আমাদের গ্রামের যুবকেরা সব গেল কোথায়? কাজের প্রতি কি তাদের মনোযোগ নেই নাকি? আর কি বলবো আপনাকে, তাদের আর কাজের প্রতি মন নেই, তাই এখন নগেনের প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে। নগেনের খুব গুণগান করছে সকলে। তাই নাকি? কেন? সেটা বলতে পারবো না, তবে আজকে আমি পলাশকে বললাম আমার জমির কাজগুলো করে দেওয়ার জন্য, তো সে মুখের উপর পারবে না বলে দিল। না গো, নগেনকে দেখে আমিও আজকে অবাক হলাম। সকলের শরীর কিছু না কিছু ভাবে খারাপ হয়ে আছে শীতকালের দিনে, কিন্তু নগেনকে দেখলাম একদম চাঙ্গা। তোমার গিন্নিমা তো আমাকে বলেই দিল, ওর মতো নাকি চুরি করলে গা গরম হয়ে যাবে। হ্যাঁ, এই চুরি টুরি করে মার খেলে গা গরম হবে বই কি। আপনিও কি ওর দলে যোগ দেবেন নাকি? তার এমন রোগ বিধিবিহীন থাকবার কারণ কি সেটা জানবার একবার চেষ্টা করব, তারপর যা হবার হবে। ঠিক আছে বাবু, আপনি তাহলে বসুন। হ্যাঁ, দেখি আমি অন্য কাউকে খুঁজে পাই কিনা, জমির ধানগুলো কাটতে হবে তো। চলে যাবে বলছো? তাহলে এসো, আর কি বলবো। আহা নগেন কাকা, সত্যি মুরগির মাংসের যা গন্ধ উঠেছে, দেখো আবার মাটির ওপর থেকে লোকজন না এখানে চলে আসে। তাইলে আর কি করা যাবে? তবে যাই বলিস, মাটির তলাটা যে কোনো ঋতুতে থাকবার পক্ষে একদম উপযুক্ত। শীতকালে গরম করে আর গরমকালে শীত করে। সেটা তুমি ঠিকই বলেছ। আমি এতদিনে বুঝতে পারছি তুমি আগে চুরি করে কেন এই মাটির নিচে এসে লুকিয়ে পড়তে। সবাই তো আর সেটা বোঝে না, আর মাটির নিচে বসবাস করবার সাহসও নেই। আরে আগের কথা বলি, তাহলে শোন। এক পিস মাংস তুলে দাও, খেতে খেতে শুনি। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি।
হুম, হ্যাঁ এবার বলো কি বলছিলে? হ্যাঁ, যখন আমি প্রথম চুরি করতে শুরু করি তখনকার কথা বলি। এই মাটির নিচে যখন প্রথম প্রবেশ করি তখন আমার খুব ভয় করছে। এমনকি আমার পাশে একটা খেঁকশিয়াল ছিল। তারপর ধীরে ধীরে যখন মাটির তলায় থাকবার উপকারিতা বুঝতে পারলাম তখন এই জায়গাটাকে ভালো মতো ভাবে আমার থাকবার উপযুক্ত করে তুললাম। ভালোই করেছো, না হলে এই শীতকালে রাতে এখানে বসে গরম গরম মাংস খাওয়া যেত না। কিন্তু একটা কথা বলো দেখি, যদি এই কথাটা পাঁচ কান হয়ে যায় আর তারাও যদি মাটির তলায় এসে বসবাস করবে বলে জোর জবরদস্তি করে, তখন কি হবে? ইয়ার হবে, এই জায়গাটা তো আর আমার একার নয়। তারা চাইলেই বসবাস করতে পারে, তবে হ্যাঁ, এখানে নয় অন্য জায়গায়। কারণ এই জায়গাটাকে থাকবার মতো করে তুলেছি আমি, অতএব এখানে আমি যাকে অনুমতি দেব তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে। ঠিক বলেছো কাকা, এইটাই করতে হবে। ইগো, তুমি ফিরলে? এদিকে যে আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। হ্যাঁ একটু হবে, শীতকাল তো এসব একটু চলতেই থাকবে। সে তো জানি, কিন্তু মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য রান্না বান্না কিছুই করতে পারিনি। ও তুমি কিছু মনে করো না গো। সে কি, তাহলে এখন খাবো কি? হ্যাঁ, একটা কিছু খেয়ে নাও না, পাউরুটি রাখা আছে। আমার এত মাথা ধরেছে, ওষুধপত্র না খেলে হবে না। এখন আবার পয়সা খরচ করতে হবে, সামনে ধান কাটতে হবে, এতগুলো টাকা খরচ। ও, আমি তাহলে তোমার কেউ নই নাকি? আমার একটু ওষুধ কিনতে হবে বলে তোমার পয়সা খরচ হয়ে যাবে? থাক থাক, তোমাকে আর রাগ করতে হবে না। আমি তোমার জন্য ওষুধ কিনে নিয়ে চলে আসছি এক্ষুনি। শরীর খারাপ তো বেশি বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, যাও। মনে রাখবে, আমার শরীর যদি খারাপ হয়েই থাকে তাহলে কিন্তু এই সংসারের একটা কাজও চলবে না। সব দিক থেকেই বিপদ, ভালো লাগে না দূর। ঠিক আছে, তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি এক্ষুনি। কি ব্যাপার, কি কি হলো তোমার? তুমি এই শরীর খারাপ নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। দেখি যদি নগেনের সঙ্গে একবার দেখা হয়, তাহলে তার সঙ্গে দুটো কথা বলে আসবো। এই শরীর খারাপ নিয়ে হাঁটাহাঁটি করতে পারবে তো? হ্যাঁ, পারবো না কেন, কালকের তুলনায় অনেকটা সুস্থ আছি গিন্নি। তুমি বেশি চিন্তা করো না। আরে নিশিকান্ত বাবু, কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, এই যে নগেন, তোমার সঙ্গে দেখা করব বলেই যাচ্ছিলাম। তা তুমি তো দেখছি বেশ ভালোই আছো। আমার অবস্থা দেখতে পাচ্ছ তো, শরীরটা ভালো রকমের খারাপ করেছে। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হলো কি করে? কোথায় ঠান্ডা লাগালে না তো? সেটাই তো বুঝতে পারছি না, এমন ধরলো কালকে তো একদম উঠতেই পারিনি। ইয়ে বাবা, তাহলে তো খুবই খারাপ কথা। আপনি ওষুধপত্র খেয়েছেন তো? তা খেয়েছি, কিন্তু তোমাকে দেখে আমার জানতে ইচ্ছে হচ্ছে যে তুমি কিভাবে আছো। মানে, আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না তো। এই শীতে সবাইকার যেখানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেখানে তোমার এক ফোঁটা সর্দি পর্যন্ত হয়নি, সেটা দেখেই বলছি আর কি। ও, সেটা জানতে চান? তাহলে আজকে বিকেলবেলায় আমার সঙ্গে একবার দেখা করুন, আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব, কেমন? কোথায় নিয়ে যাবে? সেটা আপনাকে আগে থেকে বলবো না। সেখানে গিয়ে আপনাকে একটা রাত রাখবো, সেই মতো গিন্নি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন। আচ্ছা বেশ, তাই হবে। তোমাদের গিন্নি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আসবো, বিকালে তোমার সঙ্গে দেখা করছি, কেমন? বেশ বাবু, আমি তবে এলাম। আপনি যাবেন আমার ঘরে, আমার ঘরটা একটু গোছানোর প্রয়োজন আছে, আমি গিয়ে ব্যবস্থা করি, কেমন? তা পলাশ, কি দেবো তোমাকে বলো? পটল, উচ্ছে, সবজি, ফুলকপি সবকিছুই আছে। কাকা, আমাকে দুটো ফুলকপি দাও আর 1 কিলো মতো আদা দিয়ে দাও। এত আদা নিয়ে গিয়ে কি করছিস কি? হ্যাঁ, এই শীতকালের দিনে প্রতিদিন মাংস খাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, মাংস হচ্ছে বই কি। তা আমাদের খাওয়া একদিন, একা খেলে হবে? অবশ্যই কাকা, একদিন নেমন্তন্ন করে খাওয়াবো তোমাকে, তুমি কোনো চিন্তা করো না।
ঠিক আছে, এই নে তোর মালপত্র। তুই আমাকে 60 টাকা দে। আরে ও নিখিল কাকা, এই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আরে পলাশ তুই, তা হ্যাঁ বল বাবা, কি কথা বলবি? বলছি আমি আর নগেন কাকা তোমার জমির ধানগুলো সব কেটে দেবো, হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই। যাক বাবা, আমাকে তবে বাঁচালি। দেখ না, চিন্তায় চিন্তায় ভালো করে কালকে রাতে ঘুম হয়নি। তার উপর আবার তোর কাকিমার শরীরটা খারাপ করেছে, কালকে ওষুধ কিনে আনতে হলো আবার। কালকে নগেন কাকাকে তোমার কথা বললাম, কাকা রাজি হয়ে গেল, তাই জন্যই আজকে তোমাকে বলছি আর কি। ঠিক আছে, এখন তবে এলাম। তা ভালোই বাজারঘাট করেছিস দেখছি। এত বাজার নিয়ে কোথায় যাবি কোথায়? আমি আর নগেন কাকা মিলে খাবো, তাই জন্যই এত বাজার। এগুলো নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, তবে তুই এখন আয়, হ্যাঁ। তবে সময় মতো আমার কাজটা একটু করে দিস ভাই, তোদের উপর নির্ভর করেই রইলাম, কেমন? কি বলছো কি? একটা রাত তুমি নগেনের কাছে থাকবে? এই তো বললে ও চুরি করে বেড়ায় নাকি। আরে ওসব কথা বাদ দাও, চুরি কেউ আর সাধে করে? ও নিশ্চয়ই পেটের দায় করেছে। ও জিনিস আমি আর মনে রাখিনি, এসব কথা আর বলবো না। বাবা, তুমিও যে দেখছি এক রাতের মধ্যে পরিবর্তন হয়ে গেলে। তুমি যদি নিজেই নগেনপন্থী হয়ে যাও, তাহলে গ্রামের মানুষেরা কি করবে গো? নগেন আর সেরকম নেই, ও আগের মতো আর চুরি করে বেড়ায় না। ও এখন নিজের জিনিস নিজে কষ্ট করে উপার্জন করে খায়। আগের মতো ওর নামে আর কিছু শুনতে পাও না তো? না, সেটা পাই না। ঠিক আছে, তুমি যাবে যখন বলছো যাও, একটা রাতেরই তো ব্যাপার। হ্যাঁ গিন্নি, আমি ঠিক সময় আবার ফিরে চলে আসব। যদি দেখি আমার শরীর খারাপ ঠিক হয়ে গেছে, তবে নগেনকে আমি পুরস্কার দেব। আর যদি তোমার সর্দি কাশি ঠিক না হয় সেখানে গিয়ে? তাতেও ওকে শাস্তি দেওয়ার কিছুই নেই, জানবো আমার দোষ। আসুন আসুন বাবু আসুন, আপনি আমার আস্তানায় এসেছেন, আমার কি সৌভাগ্য। এ কোথায় নিয়ে এলেন নগেন? এখানে যে এক বিন্দু ঠান্ডা প্রবেশ করছে না গো। এখানে ঠান্ডা প্রবেশ করবে না সেরকম জায়গাটা নয়। তাহলে বলুন, আমার শরীর সুস্থ থাকবে না কেন? ঠিকই বলেছ, আমার এখানে এসেই বেশ ভালো লাগছে। শীতটা অনেকটা কম করছে। আপনি বিশ্রাম নিন বাবু, একটু বাদই পলাশ চলে আসবে এখানে। তারপর আপনার জন্য আজকে গরম মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি। বাহ বাহ, তুমি যে একেবারে এলাহি আয়োজন করেছো আমার জন্য। হ্যাঁ, আপনি আমাদের গ্রামের বাবু, আপনাকে এই সময় সাহায্য না করলে হয়? সত্যি তো, মাটির ওপরে যা শীত পড়েছে তাতে মাটির নিচে থাকাই ভালো। আপনি কি বলেন বাবু? তা তুমি এই জায়গাটা আবিষ্কার করলে কি করে? বাবু, আগে চুরি করবার পর যখন আপনারা আমাকে খুঁজে পেতেন না, তখন তো আমি এখানে এসে লুকিয়ে থাকতাম। ও, তাই বলো। কোথায় নিখিল কাকা? চলো জমিতে কাজ করতে যাবে না? নগেন কাকা একটু পরেই চলে আসবে। আরে পলাশ, তুই এসেছিস? কিন্তু দেখ না, তোর কাকিমার শরীরটা খুব খারাপ। ওকে ছেড়ে যে যাবো সেই ভরসা পাচ্ছি না ঠিক করে। কেন, কাকিমার আবার কি হলো? শরীরটা খারাপ নাকি? কালকে থেকে ভীষণ শরীর খারাপ রে। সর্দি কাশি, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। ও, এই ব্যাপার। ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি বরং কাকিমাকে নিয়ে আমার সাথে চলো। কোথায় যাব? কোনো ডাক্তারের সন্ধান আছে নাকি? ডাক্তার নয়, একটা জায়গার সন্ধান আছে, মাটির নিচে এক জায়গার। মাটির নিচে জায়গায় গিয়ে কি হবে? কি হবে না সেটা বলো, কাকিমার শরীরটা আবার সুস্থ হয়ে যাবে। তার মানে তুই কি বলছিস? আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না, তাই বলছি আমার সাথে চলো, গেলেই দেখতে পাবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর কাকিমাকে সাথে নিয়ে তোর সাথেই যাই, চল। কি গিন্নি, দেখে কি মনে হচ্ছে আগের থেকে চাঙ্গা হয়ে গেছি তো? আমার যে বিশ্বাসই হচ্ছে না, এক রাতের মধ্যেই তোমার শরীর এতটা সুস্থ। কিভাবে? সবই নগেনের কৃপা। ও আজকে মাটির নিচে এত সুন্দর জায়গা তৈরি করে রেখেছিল বলি একটা রাত অন্তত শীতের হাত থেকে বাঁচতে পেরেছি। তাহলে তো বলতেই হবে, নগেন তোমার বিরাট বড় একটা উপকার করলো। হ্যাঁ গিন্নি,
আমি ভেবেছি নগেনের ওই মাটির নিচের জায়গাটা আরো ভালো করে প্রস্তুত করব, যাতে এই শীতকাল এলেই গ্রামের সকলে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য মাটির নিচে গিয়ে আশ্রয় নিতে পারে। তাই করো। আর হ্যাঁ, কালকে রাতে কিছু খেয়েছিলে? নগেন আমার জন্য মোগলাই পরোটা এনেছিল, সেটাই খেয়েছি। একদম এলাহি আয়োজন।